কথা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে নিয়ে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র হল পশ্চিমবঙ্গের 42টি সংসদীয় আসনের মধ্যে একটি। কৃষ্ণনগরের 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশীপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, শান্তিপুর এবং নবদ্বীপ। ঐতিহাসিকভাবে এটি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হতো। 1967 সালের চতুর্থ লোকসভা নির্বাচনের সময় এই প্রতিষ্ঠিত নির্বাচনী এলাকাটি 2014 সাল পর্যন্ত 13টি লোকসভা নির্বাচন প্রত্যক্ষ করেছে, আর যার মধ্যে সিপিআইএম 9 বার জয়লাভ করেছে। তবে 2009 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তাপস পাল বিজয়ী হয়েছিলেন। আর 2019 লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর আসনে বিজেপির কল্যাণ চৌবে 73,000 ভোটে হেরেছিলেন টিএমসির প্রার্থী মহুয়া মিত্রর কাছ থেকে। টিএমসির মহুয়া মিত্র ভোট পেয়েছিলেন 6,14,872টি। বিজেপির কল্যাণ চৌবে ভোট পেয়েছিলেন 5,51,654টি এবং সিপিআইএম এর শান্তানু ঝা ভোট পেয়েছিলেন 1,20,222টি। ওয়াকিবহাল মহলের একাংশের মতে লোকসভা ভোটের ময়দানে এই মার্জিন বিশাল বড় মাপের মার্জিন নয়। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল। তবে এই বাম আমলেই আবার সিপিএম এর থেকে একবার এই আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি, আর সেবার বিজেপির প্রার্থী হয়েছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। 2009 সাল থেকে এই আসন তৃণমূলের দখলে। এই কেন্দ্রে কিছুদিন আগে পর্যন্ত সাংসদ ছিলেন মহুয়া মিত্র। মহুয়া মিত্রের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও দল তাকে যোগ্য প্রার্থী মনে করেছেন। এই বিতর্কের মধ্যেই এবারও তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর থেকে লড়ছেন মহুয়া এবং ঝড়ও তুলেছেন প্রচারে। অপরদিকে বিজেপিও কৃষ্ণনগরে বড় চমক দিয়েছেন। ভোটে দাঁড় করিয়েছেন কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়কে। তবে অমৃতা রায়ের বিরুদ্ধেও বিরোধীরা প্রশ্ন তুলতে ছাড়েননি। বিরোধীদের বক্তব্য, কৃষ্ণনগরের রাজা নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সাহায্য করেছিল, যা মির্জাফরের সমতুল্য, আর যার জন্যই ব্রিটিশরা প্রায় 200 বছর রাজত্ব করে গেছেন। অন্যদিকে সিপিআইএম প্রার্থী করেছেন শেখ সাদিকে। সংখ্যালঘু অধ্যাসিত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক এস.এম. সাদি প্রার্থী হওয়ায় এই কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির অঙ্ক আরো জটিল হয়ে যেতে পারে। তার কারণ, এই কেন্দ্রে বামেরা ছিল একসময় প্রথম নম্বরে, তারা এখন উঠে এসেছে তৃতীয় নম্বরে। আর অন্যদিকে বিজেপি ছিল তৃতীয় নম্বরে এবং উঠে এসেছে দ্বিতীয় নম্বরে। এর মানে হচ্ছে বামেদের অধিকাংশ ভোটটি কিন্তু বিজেপির দিকে গড়ে চলে গেছিল। 2019 লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস পেয়েছিল 44.99% ভোট। বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসে পেয়েছিল 40.36% ভোট, আর তৃতীয় স্থানে থাকা সিপিএম ভোট পেয়েছিল মাত্র 10%। তবে গত পঞ্চায়েত ইলেকশনে বামেদের ভোট হঠাৎ করে বেড়ে 21% পৌঁছয়, আর এটা দেখে বোঝা যাচ্ছে যে বামেদের ভোট অনেকটাই ফিরে এসেছে তাদের ঘরে। একটি সমীক্ষায় বলছে 24 লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরে বিজেপি পেতে পারে 33.13% ভোট, তৃণমূল পেতে পারে 38.54% ভোট, আর মনস্থির করেননি এই রকম 10.40%। আর এই সমীক্ষায় দেখা যাচ্ছে যে টিএমসি এবং বিজেপির মোট শতাংশের বিচারে অনেকটা কিন্তু কমে গেছে। এর কারণ হলো বামেরা এইবার কিছু ভোট বেশি পাবে। আবার অনেকের মতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে চাপড়া একটু বড় ফ্যাক্টর করে। এর কারণ, গতবারের মতো এবারও সংখ্যালঘু প্রধান চাপড়ার ওপরেই কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের ভাগ্য অনেকখানি নির্ভর করছে। কিন্তু গতবারের চেয়ে এবার পরিস্থিতি কিছুটা শক্ত হতে পারে বলে অনেক রাজনৈতিক মহল মনে করছেন। তার অন্যতম কারণ হলো বাম এবং কংগ্রেসের মিলিত ভোট। পঞ্চায়েত ইলেকশনে দেখালাম শুধুমাত্র বামপন্থীদের 21% ভোট। এর সঙ্গে যদি কংগ্রেস যোগ হয় তাহলে কিন্তু হিসাবটা অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে। গত বছর পঞ্চায়েত ভোট থেকে সিপিএম এবং কংগ্রেসের ভোট অনেকটাই বেড়েছে, আর এর অর্থ হলো সরাসরি টিএমসি এবং বিজেপির ভোট ব্যাংকে হাত পড়া। চাপড়া বিধানসভা কেন্দ্রে ভোটের সংখ্যা প্রায় 2,18,000, তার মধ্যে 65 থেকে 67% সংখ্যালঘু। গত পঞ্চায়েত ভোটে এই এলাকা থেকে সিপিএম প্রায় 21.5% ভোট পায়, আর কংগ্রেস পায় 13%, অর্থাৎ দুই দলের মিলিত ভোট প্রায় 35%। এই সংখ্যাটা তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের ঘুম কেড়ে নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। গত লোকসভা ভোটে সিপিএম পেয়েছিল মাত্র 10% ভোট,
আর কংগ্রেস পেয়েছিল 4%। অর্থাৎ সেই তুলনায় পঞ্চায়েত ভোটে তাদের বৃদ্ধি প্রায় 20%। এমনকি গত বিধানসভা ভোটে চাপড়ায় তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের দ্বৈরথে প্রায় হারিয়ে যাওয়া বাম এবং কংগ্রেস যথাক্রমে প্রায় 5.5 ও 6.5% ভোট পেয়েছিল। আর পঞ্চায়েত ভোটে সেই সংখ্যাটা এক লাফে এতটা বেড়ে যাওয়ায় জোটের নেতাকর্মীরা এখন অনেক বেশি উজ্জীবিত। সিপিএম নেতৃত্বের দাবি, চাপড়ার গ্রাম পঞ্চায়েতে মোট 276টি আসনের মধ্যে প্রায় 100 আসনে তারা প্রার্থী দিতে পারেনি। আবার হাতিশালা, হাটরা, চাপড়া, বেদবেড়িয়া সহ বেশ কিছু জায়গায় প্রার্থী দিলেও তৃণমূল সুষ্ঠুভাবে ভোট হতে দেয়নি। সিপিএম এর চাপড়া এরিয়া কমিটির দাবি, গণনা কেন্দ্রেও প্রচুর কারচুপি হয়েছে। আগামী লোকসভা ভোট যদি অবাধ এবং শান্তিপূর্ণ হয় তাহলে আমাদের ভোট আরো বাড়বে। তাদের দাবি, বাম ও কংগ্রেস কর্মীদের মধ্যে মানসিক দূরত্ব আগের চেয়ে অনেকটা কমে গেছে, তাই সংখ্যালঘু ভোটারদের একাংশ তাদের উপরে নতুন করে আস্থা রাখতে শুরু করেছে বলে বামেদের দাবি। তাছাড়া বিজেপি বিরোধীদের বক্তব্য, মোদী সরকার বড় বড় ভাষণ ছাড়া দেশের কিছুই করেনি। নোটবন্দি করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে মানুষ মৃত্যুবরণ করেছে, কোনো ফায়দা হয়নি। একটি জীবনের কত মূল্য, সেই জীবন চলে যাওয়ার দায় কে নেবে? মোদী সরকার বলেছিল কালো ধন ফিরিয়ে নিয়ে এসে সাধারণ মানুষকে সেই টাকা দেবে, তা পারেনি। গ্যাস সিলিন্ডার, পেট্রোল থেকে শুরু করে জীবনদায়ী ওষুধের দাম পর্যন্ত বেড়ে হয়েছে আকাশচুম্বী। আর সাম্প্রতি ইলেকট্রো বন্ডের ঘোটালা সামনে আসায় মানুষ অনেক সজাগ হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে কিভাবে কোটি কোটি টাকার চাঁদা নিয়েছে। তাই বিরোধীদের বক্তব্য, কৃষ্ণনগর কেন্দ্রে যাকেই দাঁড় করাক না কেন, সেই আগের মতো তৃতীয় স্থানে নামতে চলেছে বিজেপি। তবে শেষ পর্যন্ত কি যে হবে সেটা বোঝা বড় মুশকিল এই কেন্দ্রে। তৃণমূল এবং বিজেপির লড়াইয়ের মাঝে কংগ্রেসের সঙ্গে জোট করে সিপিএম গেম মারতে পারে, আবার সিপিআইএম শুধু সংখ্যালঘু ভোট কেটে বিজেপির ফায়দাও করে দিতে পারে। অন্যদিকে টিএমসি জাতি ধর্ম নির্বিশেষে গতবারের মতো এবারও জিততে পারে। তাই শেষ হাসি কে হাসবে সেটা বোঝা বড়ই মুশকিল। তবে সব খোলাসা হয়ে যাবে ভোটের ফলাফলে। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কে জিততে পারে ভোটে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সঙ্গে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।